Hello student, welcome to my channel Nasir's Tutorial. তো স্টুডেন্ট, এর আগের ভিডিওতে আমরা ক্লাস 10 এর জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধনের কিছু ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই ভিডিওতে আমরা এইটুকু জানতে পেরেছিলাম যে উদ্ভিদেরও প্রাণ আছে, উদ্ভিদেরাও সাড়া প্রদান করে। তবে উদ্ভিদেরা মূলত সাড়া প্রদান করে কিভাবে, যে একই জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে, আর সেই রকম সাড়া প্রদানকে বলে কি চলন, তাই না? তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত উদ্ভিদের চলন। উদ্ভিদের চলন। উদ্ভিদেরা কি করে? উদ্দীপক আসে, সেটার বিরুদ্ধে সাড়া প্রদান করে, তবে একই জায়গায় স্থির থাকে। তো উদ্ভিদের সাড়া প্রদান অর্থাৎ চলনকে মূলত 3 ভাগে ভাগ করা হয়। উদ্ভিদের চলন সম্বন্ধে যদি আমরা পড়ি, তো একে 3টা ভাগে ভাগ করা হয়। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্যাকটিক চলন। ট্যাকটিক চলন। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রপিক চলন। আর থার্ড 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ন্যাস্টিক চলন। এই 3 প্রকার চলন দেখা যায় উদ্ভিদের ক্ষেত্রে। প্রথম প্রকার যেটা আছে সেটা হচ্ছে কি ট্যাকটিক চলন। এই ট্যাকটিক চলনটা মূলত নিম্ন শ্রেণীর উদ্ভিদদের ক্ষেত্রে দেখা যায়। যখন বাহ্যিক উদ্দীপক পড়ে তখন নিম্ন শ্রেণীর উদ্ভিদেরা কি করে, একটু স্থান পরিবর্তন করে, স্থান পরিবর্তন করে সাড়া প্রদান করে, সেই ধরনের চলনকে বলা হয় ট্যাকটিক চলন। তো ট্যাকটিক চলনের ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখার বিষয়, কিওয়ার্ড, সেটা হচ্ছে কি এটা মূলত নিম্ন শ্রেণীর উদ্ভিদদের দেখা যায়। নিম্ন শ্রেণীর উদ্ভিদের দেখা যাবে এবং এক্ষেত্রে কি করবে, উদ্ভিদরা সামগ্রিক স্থান পরিবর্তন করে, সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে, সেই ধরনের চলনকে বলা হয় ট্যাকটিক চলন। অর্থাৎ যদি ট্যাকটিক চলনের সংজ্ঞাটা আমরা ভালোভাবে বলি তাহলে কি হবে, যে উদ্দীপকের প্রভাবে নিম্ন শ্রেণীর উদ্ভিদেরা সামগ্রিক স্থান পরিবর্তন করে, সেই ধরনের চলনকে বলা হয় ট্যাকটিক চলন। তবে এখানে একটা আমরা কথা লিখলাম কি, যে সামগ্রিক স্থান পরিবর্তন করে, তবে আবার আমরা চলনের সংজ্ঞাতে বলেছিলাম কি স্থান পরিবর্তন করে না, আবার এক্ষেত্রে স্যার স্থান পরিবর্তন করে। তো স্থান পরিবর্তন করলে তাকে কি বলা হয়, গমন বলা হয়। তার জন্য এই ট্যাকটিক চলনকে আরেক কথায় বলা হয়, এটি এক প্রকারের গমন, এক প্রকারের গমন পদ্ধতি। ট্যাকটিক চলনকে এক প্রকারের গমন পদ্ধতি বলা হয় কেন? কারণ হচ্ছে ট্যাকটিক চলনের ক্ষেত্রে উদ্ভিদেরা সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে, তাহলে তো স্যার এটাকে গমন বলতে পারে। এই জন্য অনেক সময় দেখবে যে শর্ট কোশ্চেন আছে যে গমনে সক্ষম এমন উদ্ভিদের নাম বল, তাই না? তো গমনে সক্ষম উদ্ভিদের নাম যখন চাই তখন আমরা কি বলি, ভলভক্স, ক্লামাইডোমোনাস, এই সমস্ত উদাহরণ দিই। তো এই সমস্ত উদ্ভিদরাতে অ্যাকচুয়ালি কি করে, যে একটা ধরো পুকুরে একটা জলাশয়ে আছে, তো এই জলাশয় থেকে এই জায়গা থেকে এই জায়গায় আছে, তো আমরা এই পুকুরটাকে একই স্থান হিসেবে গণ্য করছি এবং এরা ক্লামাইডোমোনাস, ভলভক্স, এরা নিচু স্তর থেকে উপরের দিকে ছুটে আসে। তার জন্য এই ধরনের চলনগুলোকে বলা হয় ট্যাকটিক চলন। আর ট্যাকটিক চলনের ক্ষেত্রে যেহেতু স্থান পরিবর্তন করছে, তার জন্য ট্যাকটিক চলনকে বলা হয় কি এক প্রকারের গমন পদ্ধতি। এই যে ট্যাকটিক চলন আছে, এই ট্যাকটিক চলন এরও প্রকারভেদ আছে, ঠিক আছে? এই ট্যাকটিক চলন যেটা আছে, এই ট্যাকটিক চলনের প্রকারভেদ আছে। তো ট্যাকটিক চলনের প্রকারভেদের মধ্যে কি, কোন উদ্দীপক আছে পড়ে এবং সেই উদ্দীপকের প্রভাবে উদ্ভিদেরা চলন সম্পন্ন করে, তো উদ্দীপকের উপর নির্ভর করে ট্যাকটিক চলনের প্রকারভেদ আছে। তো উদ্দীপকের উপর নির্ভর করে ট্যাকটিক চলন কি কি প্রকারে হতে পারে, যদি উদ্দীপকটা আলো হয় তাহলে সেই ধরনের চলনকে বলা হয় কি ফটো ট্যাকটিক চলন। ফটো ট্যাকটিক চলন। যখন উদ্ভিদেরা আলো পাবে, তো অল্প আলো পাওয়ার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে। তো আলো পাওয়ার জন্য উদ্ভিদেরা যে চলন দেখায় সেই চলনগুলোকে বলা হয় ফটোট্যাকটিক চলন। এটা মূলত নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে দেখা যাবে। যেমন ফটোট্যাকটিক চলন কার ক্ষেত্রে দেখা যায়,
এটাও দেখা যায় মূলত ভলভক্স ও ক্লামাইডোমোনাস। ক্লামাইডোমোনাস এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে ফটোট্যাকটিক চলন দেখা যায়। ঠিক আছে, দ্বিতীয় নম্বর হচ্ছে যদি ধরো উদ্দীপকটা উষ্ণতা হয় বা তাপমাত্রা হয়, তাহলে সেই ধরনের চলনকে বলা হয় কি থার্মো। থার্মো মানে হচ্ছে উষ্ণতা বা তাপমাত্রা। তো থার্মোট্যাকটিক চলন বলতে কি বোঝায়? উষ্ণতার প্রভাবে বা তাপমাত্রার প্রভাবে নিম্ন শ্রেণীর উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তনকে বলা হয় থার্মোট্যাকটিক চলন। এই থার্মোট্যাকটিক চলন কাদের দেখা যায়? থার্মোট্যাকটিক চলনও দেখা যায় এই ভলভক্স ও ক্লামাইডোমোনাসে। ক্লামাইডোমোনাস এই উদ্ভিদের ক্ষেত্রে ফটোট্যাকটিক চলনও দেখা যায়, আবার থার্মোট্যাকটিক চলনও দেখা যায়, যে উষ্ণতার প্রভাবে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। ঠিক আছে, যদি কেমিক্যাল হয়, রাসায়নিক পদার্থ হয়, তাহলে সেই ধরনের ট্যাকটিক চলনকে কি বলবো? কেমো ট্যাকটিক চলন। কেমো কথার মানে কি? কেমো কথার মানে হচ্ছে রাসায়নিক পদার্থ। তো যদি কোনো রাসায়নিক পদার্থের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়, তাহলে সেই ধরনের চলনকে বলবো কেমো ট্যাকটিক চলন। বোঝা গেছে? এই কেমো ট্যাকটিক চলনের উদাহরণ কি? কেমোট্যাকটিক চলন কার ক্ষেত্রে দেখা যাবে? কেমোট্যাকটিক চলন দেখা যাবে মস ও ফার্নের শুক্রাণুতে। শুক্রাণুতে কিভাবে? যে মসের শুক্রাণু আছে, এই মসের শুক্রাণুটা শুক্রজের প্রভাবে ডিম্বাণুর দিকে যাবে। যায়। তো এই ধরনের চলনকে বলা হয় কেমোট্যাকটিক চলন। আবার ফার্নের যেটা শুক্রাণু আছে, সেই ফার্নের শুক্রাণুটা কি হয়? ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, ডিম্বাণুর দিকে যায়। তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এই প্রকারভেদটা খুবই আছে। ঠিক আছে, যে কেমোট্যাকটিক চলনের উদাহরণ দাও। তো কেমোট্যাকটিক চলনের উদাহরণের ক্ষেত্রে কি হচ্ছে? মসের শুক্রাণু এবং ফার্নের শুক্রাণু। মসের শুক্রাণু শুক্রজের প্রভাবে ডিম্বাণু দিকে যায় এবং ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণু দিকে যায়। এই ধরনের চলনগুলোকে বলা হয় কেমোট্যাকটিক চলন। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে এই যে ফটোট্যাকটিক আর থার্মোট্যাকটিক চলন, এই দুটো চলন একই উদ্ভিদ দেহে দেখা যায়। এরা কিভাবে এই দুটো চলন প্রদর্শন করে সেটা এখন দেখো। ঠিক আছে, তো দেখো এরপরে কি হয়, যে ধরো একটা পুকুর আছে, এটা হচ্ছে একটা জলাশয়। এই জলাশয়ের নিচের দিকে ভলভক্স গুলো আছে। সকালবেলা যখন সূর্যের রোদ এসে পড়ে এই জলাশয়ে, তখন সকালবেলা কি হয়? সূর্যের আলোর তীব্রতা খুবই কম থাকে, তাই না? মৃদু আলো থাকে। আর সেই মৃদু আলো পাওয়ার জন্য এই যে ভলভক্স বা ক্লামাইডোমোনাস গুলো আছে, এরা কি করে? এরা মৃদু আলো পাওয়ার জন্য উপরের দিকে চলে যায়। পুকুরের বা জলাশয়ের উপরের দিকে যায়, যার জন্য তখন এই স্তরটা সকালবেলা এই স্তরটা দেখতে কেমন হয়? ঘোলাটে হয়, ঘোলাটে লাগে। এখান থেকে মৃদু আলো আসছে। এগুলো ধরো ভলভক্স আছে, ভলভক্স। তো এই ভলভক্স গুলো সকালবেলা মৃদু আলো পাওয়ার জন্য কি করে? জলাশয়ের উপরের দিকে চলে আসে, যার ফলে জলটা ঘোলাটে হয়ে যায়। যখন সূর্যটা তার স্থান পরিবর্তন করে দেয়, সারাদিন এসে পড়ে দিয়ে ও বিকালবেলা চলে আসলো এদিকে, তাই না? এটা বিকালবেলা যখন আসবে, তো সারাদিন যখন এই জলাশয়ের উপর রোদ পড়ে, তখন জলাশয়ের উপরের জলগুলো কি হয়? খুবই গরম হয়ে যাবে। তো জলাশয়ের উপরের জলগুলো যখনই গরম হয়ে যায়, তখন
এই ভলভক্স আর সেই তাপটা সহ্য করতে পারে না, তখন সেই ভলভক্সগুলো কি হয়, বিকেলবেলা নিচের দিকে নামতে শুরু করে দেয়। উপরে তাপমাত্রা বেড়ে গেছে, তো ওরা বেশি তাপমাত্রা সহ্য করতে পারে না, যার জন্য ওরা কি করে, এই জলের তলের নিচের দিকে চলে আসে, জলাশয়ের নিচের দিকে চলে আসে। এটা কখন হচ্ছে, বিকালবেলা, কারণ এখানে তাপমাত্রা বেশি হয়ে যায়, যার জন্য বিকালবেলা এখানকার জল কি হবে, পরিষ্কার থাকে, পরিষ্কার থাকে, বিকালবেলা জলটা পরিষ্কার থাকে। তো এখান থেকে একটা প্রশ্ন আছে যে জলাশয়ের জল, জলাশয়ের জল সকালে ঘোলাটে ও বিকেলে পরিষ্কার থাকে কেন? পরিষ্কার থাকে কেন? এই প্রশ্নটা 2 নম্বরের জন্য পরীক্ষায় আসে। কেন? কারণ হচ্ছে এই ঘটনাটা কি হচ্ছে, যে সকালবেলা যখন সূর্য ওঠে তো সূর্যের মৃদু আলো থাকে, মৃদু আলো যখন জলাশয়ে পড়ে তো জলাশয়ের নিচের দিকে যে ভলভক্স বা ক্লামাইডোমোনাসগুলো থাকে, তারা কি করে ওই মৃদু আলোটা পাওয়ার জন্য জলতলের উপরের দিকে চলে আসে, তারপরে জলটা ঘোলাটে হয়ে যায়। এই ধরনের চলনকে কি বলা হয়, এই ধরনের চলনকে বলা হয় ফোটোট্যাকটিক চলন। সারাদিন ওই জলাশয় সূর্যের আলো পড়লো, তার ফলে জলাশয়ের উপরে যে জলটি ছিল সেটি কি হলো, বেশি গরম হয়ে গেল, উষ্ণতা বেড়ে গেল। যখন উষ্ণতা বেড়ে যায় বা উপরে জলটা গরম হয়ে যায়, তখন এই ভলভক্স বা ক্লামাইডোমোনাসগুলো কি হয়, ওই উষ্ণতা সহ্য করতে পারে না, বেশি তাপমাত্রা সহ্য করতে পারে না, যার ফলে বিকেলবেলা ওরা আবার জলতলের নিচের দিকে চলে আসে। যখন জলতলের নিচের দিকে চলে আসলো তখন উপরে জলটা কি হলো, পরিষ্কার হয়ে গেল, তার জন্য বলা হয় যে বিকালে পরিষ্কার থাকে। তো আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে উদ্ভিদের চলনের প্রথম প্রকারভেদ, সেটা হচ্ছে ট্যাকটিক চলন। পরবর্তী যে চলনটা আছে ন্যাস্টিক চলন, সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।